মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 273 স্যাম্পল কোশ্চেন রয়েছে ফার্স্ট সামিটিভ ইভলিউশনের 2023-এর। তো প্রথমে রয়েছে পুরুলিয়া জেলা স্কুল। তো এখানে এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব। সেকশন এতে প্রথমে সিন রয়েছে এবং সিনটি রয়েছে ফাদার সেলফ থেকে। আশা করি পড়া হয়ে গেছে, আমি আর মানে বলছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন এবং শুরুতে রয়েছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ফেল্ট ড্যাশ। তো স্কুলে যাওয়ার সময় স্বামী অনুভব করেছিল কীরকমটা? অ্যান্সারটা হচ্ছে অপশন এ, প্যাং অফ গিল্ট, অর্থাৎ অপরাধ বোধ মনে হচ্ছিল তার, বা নিজেকে অপরাধী মনে করছিল। এরপরে রয়েছে স্বামী রিয়েলাইজড দ্যাট হি হ্যাড মিক্সড আপ দি ড্যাশ। তো স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করেছিল, দ্যাট যে হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে। এরপরে দি ড্যাশ কোন জিনিসটাকে? অ্যান্সারটা হচ্ছে অপশন বি হবে, দি ট্রুথ অ্যান্ড দি ফিকশন। ফিকশন মানে হচ্ছে, মানেটা আমি লিখে দিয়েছি, মিথ্যা গল্প বা বানানো গল্প। তো এটা হচ্ছে অ্যান্সার হবে। তো একই রকম দেখো বিদাকে রয়েছে দি রিয়েলিটি অ্যান্ড দি গসিপ। তো গসিপ মানে এমনি গল্প, সেটা হচ্ছে মিথ্যে গল্প বা এমন কিছু নয়, তাই জন্য অপশন বিটাই হচ্ছে অ্যান্সার হবে। এখানে ফিকশন মানে মিথ্যে গল্প বা বানানো গল্প। এরপর রয়েছে থিঙ্কিং অ্যাবাউট সামুয়েল মেড স্বামী ফিল ড্যাশ। তো যখন সামুয়েলের কথা সে ভাবছিল, স্বামী অনুভব করেছিল কীরকমটা? অ্যান্সারটা হচ্ছে ডিয়ার দ্য গ্রিভড। তো এই কথাটা বইয়েই রয়েছে, টেক্সটে রয়েছে, তবে অপশান এতে এই যে অ্যাগ্রিভড রয়েছে এটিও কিন্তু অ্যান্সার হবে বা অ্যান্সার করা যেতে পারে। তো গ্রিভড মানেও যা এবং অ্যাগ্রিভড মানেও তা। তাহলে যেহেতু আমাদের বইয়ে রয়েছে এই ওয়ার্ডটাই রয়েছে, সেক্ষেত্রে আমি এই ডি অপশানটাই করলাম। এরপর রয়েছে সামুয়েল ইউজ টু ওয়ার এ ড্যাশ। তো সামুয়েল পড়তো, কী পড়তো? অ্যান্সারটা হচ্ছে অপশান সি, ইয়েলো কোট। সামুয়েল ইয়েলো কোট, হলুদ রঙের কোট পরতো। এরপর বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন এবং রয়েছে হোয়াট ওয়াজ স্বামীজ ইভলিউশন অফ সামুয়েল। বলছে সামুয়েল সম্পর্কে স্বামী যে পর্যালোচনাটা করেছিল সেটা কি ছিল? অ্যান্সারটা আমরা এইভাবে শুরু করব, ইন স্বামীজ ইভলিউশন, অর্থাৎ স্বামীর পর্যালোচনায়। এরপরে লিখব এই টেক্সটে, দেখো এখান থেকে লিখব এই যে রয়েছে সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। এরপর রয়েছে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স অ্যান্ড, এরপরে এখানে অ্যান্ড দিয়ে দেবো, অ্যান্ড স্বামী অলসো ফেল্ট সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। এতটা পর্যন্ত লিখে দেবো। তাহলে এই সামুয়েল থেকে এই হিম পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফেবিল থেকে। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং শুরুতে রয়েছে দি পোয়েট অব দি অ্যাবাভ এক্সট্র্যাক্ট ইজ ড্যাশ, অর্থাৎ এই কবিতার যে কবি সেটা হচ্ছে অপশন বি, র্যালফ ওয়াল্ডো ইমারসন। এরপর দুইয়ের দাগে রয়েছে হেয়ার বান রেফার্স টু ড্যাশ। এখানে বান কাকে রেফার করা হচ্ছে? বান কথাটা দিয়ে রেফার করা হয়েছে অপশন ডি, স্কুইরেলকে। দি স্কুইরেল হবে অ্যান্সার। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে প্রথমে রয়েছে হোয়াট কনস্টিটিউটস এ ইয়ার অ্যাকর্ডিং টু বান। তো বানের মতে এই কোন জিনিসটা বা কোন জিনিসগুলো একটি বছর তৈরি করে? তাহলে আমরা অ্যান্সারটা শুরু করব, এই যে অ্যাকর্ডিং টু বান রয়েছে আমরা এখান থেকেই শুরু করব। তো অ্যাকর্ডিংয়ের এ ক্যাপিটাল করব, অ্যাকর্ডিং টু বান, এবং এরপরে লিখব ওপরে দেখো এই যে অল রয়েছে, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। যা আছে এতটা পর্যন্ত লিখে দেবো। আর যদি আমরা একটু ভালো করে লিখতে চাই তাহলে লিখতে হবে ওই অ্যাকর্ডিং টু বানের পরে অল সর্টস অফ ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার। এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে। তাহলে আমাদের এত কিছু দরকার নেই, তাহলে আমরা লিখব অ্যাকর্ডিং টু বানের পরে অল থেকে পুরো একদম স্পেয়ার পর্যন্ত লিখে দেব। এরপরে রয়েছে দুইয়ের দাগে হু কল্ড হুম লিটিল প্রিক। তো কে কাকে লিটিল প্রিক বলেছিল? তো কে বলেছিল? এখানে হচ্ছে দি মাউন্টেন। তাহলে অ্যান্সারটা লিখব দি মাউন্টেন কল্ড, এরপরে হচ্ছে দি স্কুইরেল, হুমের জায়গায় দি স্কুইরেল, এরপরে লিটিল প্রিক, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা বলছি আবার শোনো, দি মাউন্টেন কল্ড দি স্কুইরেল লিটিল প্রিক। এরপরে এখানে একটা আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলেই তারপরে কোশ্চেনগুলো দেখে নেব। প্রথমে দেখো নিউ দিল্লি রয়েছে, তাহলে একটা রিপোর্ট বোঝাই যাচ্ছে।
A few states have demanded that lightning be declared a natural disaster because deaths caused by it surpass any other disaster in the country. ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেটাকে শর্টে NDMA, মেম্বার সেক্রেটারি কমল কিশোর সেড অন স্যাটারডে। তো বলছে এ ফিউ স্টেটস, কিছু রাজ্য, হ্যাভ ডিমান্ড, তারা আবেদন করেছে, দ্যাট, যে লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুৎটাকে বি ডিক্লেয়ার্ড, ঘোষণা করতে, এ ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে এটিকে ডিক্লেয়ার করার আবেদন জানিয়েছে। বিকজ ডেথস কজড বাই ইট, কারণ এটির দ্বারা মৃত্যু সারপাস, ছাড়িয়ে যায় বা ছাড়িয়ে গেছে, এনি আদার ডিজাস্টার, অন্য কোনো বিপর্যয়কে ইন দি কান্ট্রি, দেশে। ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেটাকে শর্টে NDMA বলা হচ্ছে, মেম্বার সেক্রেটারি অর্থাৎ এটির যে সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি কমল কিশোর সেড অন স্যাটারডে, তিনি বলেছেন শনিবারে। এরপরে অ্যাকর্ডিং টু প্রেজেন্ট নর্মস অর্থাৎ অর্থাৎ বর্তমান নিয়ম অনুযায়ী সাইক্লোন মানে ঝড়, ড্রথ মানে খরা, আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প, ফায়ার আগুন, ফ্লাড বন্যা, সুনামি, এরপরে রয়েছে হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টি, ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস, অ্যাভালেঞ্চ অর্থাৎ হিমবাহ ধস, এরপর রয়েছে ক্লাউড বার্স্ট অর্থাৎ হড়পাবান যেটাকে বলা হয়, এরপর রয়েছে পেস্ট অ্যাটাক, কীট পতঙ্গের আক্রমণ, ফ্রস্ট মানে হচ্ছে বরফ পড়া, অ্যান্ড কোল্ড ওয়েভস এবং ঠান্ডা বাতাস বহা, এগুলিকে কনসিডার করা হয় বা ধরা হয় অ্যাজ ডিজাস্টার্স অর্থাৎ বিপর্যয় হিসেবে, দ্যাট আর কভার্ড আন্ডার দি স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, যেটা শর্ট ফর্ম হচ্ছে SDRF, 75% অফ হুইচ ইজ ফান্ডেড বাই দি সেন্টার। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যেগুলোকে কনসিডার করা হয় বিপর্যয় হিসেবে, দ্যাট আর কাভার্ড আন্ডার দি স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, এটা হচ্ছে যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যে সংস্থাটা, সেটার আন্ডারে রয়েছে, এবং যার 75% যে ফান্ডটা সেটা দেয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপরে রয়েছে মৃত্যুঞ্জয় মহাপাত্র, ডাইরেক্টর জেনারেল ইন্ডিয়া মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটার শর্ট ফর্ম হচ্ছে IMD, সেড অ্যারাউন্ড 2500 পিপল ডাই এভরি ইয়ার ফ্রম লাইটনিং স্ট্রাইকস। তো বলছে মৃত্যুঞ্জয় মহাপাত্র, যে হচ্ছে জেনারেল ডাইরেক্টর অর্থাৎ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে হচ্ছে জেনারেল ডাইরেক্টর, তিনি বলেছেন প্রতি বছর 2500-এর মতো মানুষ এই লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুতে মারা যায় প্রতি বছর। এরপর রয়েছে বিহারস ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহনেওয়াজ আলম সেড, অর্থাৎ বিহারের যে ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় ম্যানেজমেন্টের যে মিনিস্টার শাহনেওয়াজ আলম, তিনি বলেছেন ক্লাইমেট চেঞ্জ ওয়াজ রেসপন্সিবল, অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন সেটাই হচ্ছে দায়ী ফর দি ইনক্রিজ অফ ডেথস, মৃত্যুর যে সংখ্যাটা সেটা বাড়ার কারণ বাই লাইটনিং, এই বজ্র বিদ্যুতের দ্বারা। অ্যান্ড ইন দি পাস্ট 5 ইয়ার্স, এবং গত 5 বছরে মোর দেন 1500 পার্সনস অর্থাৎ 1500-এরও বেশি মানুষ হ্যাভ ডায়েড, মারা গিয়েছে, ইন দি স্টেট, রাজ্যে, অর্থাৎ গত 5 বছরে মারা গিয়েছে 1500-এরও বেশি মানুষ মারা গিয়েছে, উইথ 300 ডেথস বিং রেকর্ডেড এভরি ইয়ার, প্রত্যেক বছর 300 জনের মৃত্যু সেটা রেকর্ড করা হয়েছিল। এরপরে এটা নেওয়া হয়েছে, দেখো, টেকেন ফ্রম রিপোর্ট পাবলিশ ইন দি হিন্দু, ডেট মার্চ 12, 2023, অর্থাৎ এই ডেটের যে দি হিন্দু পত্রিকা সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, একে রয়েছে এ ডিমান্ড হ্যাজ বিন মেড টু ডিক্লেয়ার লাইটনিং অ্যাজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ন্যাচারাল ডিজাস্টার। বলছে একটি ডিমান্ড হয়েছিল যে লাইটনিং বা বজ্র বিদ্যুৎ সেটাকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করার বা সেটা হিসেবে দেখার। এরপরে দি নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া হু ডাই ফ্রম লাইটনিং স্ট্রাইকস এভরি ইয়ার ইজ ড্যাশ, প্রতি বছর যে সংখ্যক মানুষ এই বজ্র বিদ্যুতে মারা যায় সেটার সংখ্যাটা হচ্ছে অপশন সি, 2500।
এরপর রয়েছে 300 ডেথস ফ্রম লাইটনিং হ্যাভ বিন রেকর্ডেড এভরি ইয়ার ইন ড্যাশ। তো 300 মানুষের মৃত্যু সেটা হচ্ছে লাইটনিংয়ের ফলে অর্থাৎ বজ্র বিদ্যুতের ফলে সেটা রেকর্ড করা হয়েছিল বা রেকর্ড করা হয়েছে কোথায়? অ্যান্সারটা হচ্ছে অপশন বি, বিহারে। এরপরে রয়েছে মৃত্যুঞ্জয় মহাপাত্র ইজ দি ডাইরেক্টর জেনারেল অফ ড্যাশ। তো মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি কোথাকার বা কোন সংস্থার জেনারেল ডাইরেক্টর? এটা হচ্ছে অপশন ডি, IMD, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এরপরে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি সেন্ট্রাল বেয়ার্স দি এন্টায়ার ফান্ড অফ স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড। বলছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের যে তহবিলটা বা তার যে ফান্ডটা সেটা পুরোটাই বেয়ার করে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র। এটা হচ্ছে ফলস হবে, কারণ হচ্ছে 75% বেয়ার করে। এইখানে রয়েছে দেখো, এইখানে রয়েছে 75% অফ হুইচ ইজ ফান্ডেড বাই দি সেন্টার। তো পুরো লাইনটা লিখলে এই এত বড় এখান থেকে অ্যাকর্ডিং থেকে লিখতে হবে, তো এতদূর পর্যন্ত না লিখে ডট ডট দিয়ে এই 75% থেকে সেন্টার পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে। এরপর রয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকাউন্টেড ফর দি ইনক্রিজ অফ ডেথস বাই লাইটনিং। বলছে আবহাওয়ার পরিবর্তনটা বজ্রবিদ্যুতের ফলে যে মৃত্যু তার যে সংখ্যাটা ইনক্রিজের কারণ বা বেড়ে যাওয়ার কারণ, এটা হচ্ছে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে, এই যে বিহারস ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহনেওয়াজ আলম সেড ক্লাইমেট চেঞ্জ ওয়াজ রেসপন্সিবল ফর দি ইনক্রিজ ইন ডেথ বাই লাইটনিং। এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে, কারণ অনেক বড় লাইন রয়েছে, এই ইয়ার পর্যন্ত পুরো শেষ রয়েছে। এত বড় না লিখে তাহলে আমরা এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিব। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ডিজাস্টার অ্যাকাউন্টস ফর দি হাইয়েস্ট নাম্বার অফ ডেথ ইন আওয়ার কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বর্তমানে কোন বিপর্যয়টা সব থেকে বেশি মৃত্যুর কারণ? সেটা হচ্ছে লাইটনিং। তো হোয়াটের জায়গায় শুধুমাত্র লাইটনিং কথাটা লিখে বাকি যা আছে এই অ্যাকাউন্টস থেকে লিখে দেবো। তাহলে হোয়াট ডিজাস্টারের জায়গায় শুধুমাত্র দি লাইটনিং কথাটা লিখবো এবং যা আছে অ্যাকাউন্টস থেকে পুরোটা সেম রয়ে যাবে, শেষে ফুল স্টপ হয়ে যাবে। এরপর রয়েছে হু ইজ বিহারস ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার। তো বিহারের ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার সে হচ্ছে কি? তো সে হচ্ছে শাহনেওয়াজ আলম। এই যে এই কথাটা লিখবো শাহনেওয়াজ আলম, এই নামটা লেখা হবে এবং এরপরে যা আছে ইজ থেকে পুরো লিখে দেবো, ইজ বিহারস ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার। পুরো অ্যান্সারটা হয়ে যাবে, শেষে ফুল স্টপ হবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে এবং প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব। রয়েছে উইথ সামার হিট স্টেডিলি ড্যাশ, এখানে হবে রাইজিং। দি কেরালা গভর্নমেন্ট ড্যাশ, এখানে হবে হ্যাজ ড্রন আপ অ্যান অ্যাকশন প্ল্যান টু হেল্প পিপল। এরপরে হবে বিট দি হিট। তো বলছে উইথ সামার হিট স্টেডিলি রাইজিং, অর্থাৎ সামারের যে বা গ্রীষ্মকালের যে গরমটা সেটা স্টেডিলি রাইজিং ক্রমাগত বেড়ে চলেছে। দি কেরালা গভর্নমেন্ট, কেরালা সরকার, হ্যাজ ড্রন আপ নিয়েছে অ্যান অ্যাকশন প্ল্যান টু হেল্প পিপল বিট দি হিট। তো এই যে গ্রীষ্মের যে গরম সেটাকে বিট করার জন্য কেরালা সরকার প্ল্যান নিয়েছে একটা। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একে রয়েছে হি রোট দি লেটার ইয়েস্টারডে, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে এবং এখানে দেখো এটা রয়েছে হিটা সাবজেক্ট, এরপরে রোট এটা ভার্ব রয়েছে এবং দি লেটার এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে যে অবজেক্ট সেটা প্রথমে শুরুতে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে হবে দি লেটার হয়ে গেল। এরপর সিম্পল পাস্ট টেন্সে রয়েছে দি লেটারের পরে বি ভার্ব বসবে ওয়াজ। এরপরে রোটের থার্ড ফর্ম রিটিন, WRITTEN রিটিন। এরপরে যে এক্সট্রা অংশ ইয়েস্টারডেটা রয়েছে সেটাকে বসিয়ে দিব ইয়েস্টারডে। এরপরে প্রিপোজিশন বাই লিখবো এবং হিটা হিম হয়ে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হলো দি লেটার ওয়াজ রিটিন ইয়েস্টারডে বাই হিম। এরপরে রয়েছে ফাদার আস্কড স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ইয়েস নো কোশ্চেন্স রয়েছে এই রিপোর্টেড স্পিচটা। তাহলে ফাদার আস্কড স্বামী যেরকম রয়েছে সেরকম রয়ে যাবে ফাদার আস্কড স্বামী
যেমন আছে রয়ে গেল। এরপরে ইফ আসবে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা হচ্ছে স্বামীকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ হি, এরপরে হ্যাভ নো স্কুল টুডে, এই যে হ্যাভ আছে এটা টেন্স চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাবে, ইফ হি হ্যাড, এরপরে নো স্কুল, এরপরে টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হলো ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। এরপর রয়েছে দি পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দি বিগিনিং, এটা হচ্ছে রিমুভ টু, অর্থাৎ এই টুটাকে বাদ দিতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে বা এই টু বা টুটাকে বাদ দিয়ে আমাদেরকে সো দ্যাট ইউজ করতে হবে। তাহলে আমরা করব দি পিপল, সাবজেক্ট যেমন আছে লিখে দেব পিপল, এরপরে ভার্বটাও রেখে দেব পিপল ওয়ার, এরপরে এই টু এর জায়গায় সো বসাবো, সো, এরপরে স্টান্ড STUNNED স্টান্ড, এরপরে দ্যাট বসাবো, এরপরে আবার সাবজেক্ট দি পিপল সাবজেক্ট, তো দে নিয়ে আসবো, এরপরে দের পরে কুড নট বসাবো, কুড নট, এরপরে স্পিক ইন দি বিগিনিং যা আছে লিখে দেবো, স্পিক ইন দি বিগিনিং। তাহলে অ্যান্সারটা হলো দি পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দি বিগিনিং। এরপর রয়েছে দি রেন স্টপড উই স্টার্টেড আওয়ার গেমস, বৃষ্টি থেমেছিল আমরা আমাদের খেলা শুরু করেছিলাম। অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করতে বলেছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করতে হবে। তাহলে আমরা করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, উই স্টার্টেড গেমস, এইটা প্রথমে লিখব, এরপরে লিখব হোয়েন, এরপরে ফার্স্ট সেন্টেন্সটা দি রেন স্টপড। তাহলে অ্যান্সারটা হলো উই স্টার্টেড আওয়ার গেমস হোয়েন দি রেন স্টপড। এরপর রয়েছে উই শুড গেট রিড ড্যাশ আওয়ার আইডলনেস, তাহলে উই শুড গেট রিড অফ আওয়ার আইডলনেস, তাহলে অ্যান্সারটা হচ্ছে অফ হবে, আমাদের যে আইডলনেস বা অলসতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলা ছিল, তো প্রিপোজিশন অফ বসলো। এরপর 5-এর দাগে আমাদের ভোকাবুলারি রয়েছে, তো এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে অ্যান ইভেন্ট রেজাল্টিং ইন গ্রেট লস অ্যান্ড মিসফরচুন, এটা হচ্ছে ডিজাস্টার হবে, তাহলে এটার জন্য হচ্ছে ডিজাস্টার লিখব DISASTER, এটা হচ্ছে অ্যান্সার হবে ডিজাস্টার। এরপরে রয়েছে টু ডু অর বি মোর দ্যান সামথিং এলস, তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ইনক্রিজ, তো এগুলো তোমরা আনসিন থেকেও দেখে লিখে নিতে পারো এগুলোর স্পেলিংগুলো। তাহলে প্রথম যে কোশ্চেন সেটটি ছিল সেটির সমাধান দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।